আমরা নজর রাখবো সুপ্রিম কোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের। সন্দীপের আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট। দুর্নীতি তদন্তে আমরা জানি সিবিআই এর বিরোধিতায় মামলা করা হয় এবং সুপ্রিম কোর্টে মামলা করেন সন্দীপ ঘোষ। আর এবার সুপ্রিম কোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ কি ছিল আজকে? দেখো, আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের সামনে সন্দীপ ঘোষের আইনজীবী তারা নিজেদের বক্তব্য পেশ করেন এবং তারা উল্লেখ করেন যে বেশ কিছু চেঞ্জেস করা হয়েছিল এবং যে অভিযোগ করা হয়েছিল, যে ঘটনার পরিপ্রেক্ষিতে এবং বা যে ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই দুর্নীতির মামলা শুনানি হয়েছিল, সেই আক্তার আলীর বিরুদ্ধেই তদন্ত হয়েছিল দুর্নীতির অভিযোগে। ফলে এই দুটি মামলাকে যুক্ত করার ক্ষেত্রে যুক্ত কেন করা হলো সেটার বিরুদ্ধে সওয়াল করা হয় এদিন সন্দীপ ঘোষের আইনজীবীর তরফ থেকে। অন্যদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বিষয়টি খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়। প্রধান বিচারপতির অবজারভেশন ছিল যে তদন্ত এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সিবিআই যাতে নিরপেক্ষ তদন্ত করে সেটা দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের রয়েছে এবং তারা এই তদন্ত কোন দিকে এগোচ্ছে তার রিপোর্ট তারা নেবেন। ফলে একদিকে যেরকম তারা ধর্ষণ খুনের মামলার তদন্ত যেমন স্টেটাস রিপোর্ট তারা চেয়েছেন, একই সঙ্গে দুর্নীতির মামলার যে তদন্ত চলছে তারও কিন্তু স্টেটাস রিপোর্ট সুপ্রিম কোর্ট আজকে চেয়েছে। কিন্তু একই সঙ্গে সন্দীপ ঘোষের এই আবেদনকে খারিজ করে দিয়েছে। একই সঙ্গে যখন এই আবেদনের পরিপ্রেক্ষিতে যখন তারা বলেন যে কিভাবে তদন্ত হবে, সেই পরিপ্রেক্ষিতে যখন তার আইনজীবী মন্তব্য করতে যান, তখন সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি আপত্তি জানান এবং তিনি বলেন যে তিনি একজন অভিযুক্ত, কখনো তার সেই এখতিয়ার নেই বা তিনি সেই জায়গায় দাঁড়িয়ে নেই যে যেখানে তিনি তদন্ত কোন পথে এগোবে সেটা তিনি কোনো ডিরেকশন দিতে পারেন। সেই মতামতকে কিন্তু সমর্থন করেছেন আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এবং সন্দীপ ঘোষের যে আবেদন ছিল সেই আবেদনকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বেশ, একদিকে আমরা দেখলাম সুপ্রিম কোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের, অন্যদিকে আর্থিক দুর্নীতির অভিযোগে এবার ইডি স্ক্যানারে সন্দীপ ঘোষ, অর্থাৎ সিবিআই গ্রেফতারির পর আরো চাপে সন্দীপ ঘোষ। আজ সকালেই বেলেঘাটার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছন সেখানে এবং প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয় ইডির আধিকারিকদের, কারণ বাড়িতে তালা ছিল। সেই সময় সন্দীপের বাড়ির তালা বন্ধ থাকায় বাইরেই অপেক্ষা করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। প্রায় 3 ঘন্টা পর সন্দীপের বাড়িতে ঢোকেন ইডির আধিকারিকরা। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছন, অর্থাৎ সিবিআই এর গ্রেফতারির পর আরো চাপে সন্দীপ ঘোষ। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পিতা থেকে একটু জানার চেষ্টা করি। অর্পিতা, আমরা দেখেছি একদিকে সুপ্রিম কোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের, অন্যদিকে সিবিআই এর তরফ থেকে গ্রেফতারি এবং আজকে সকাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে দফায় দফায় তল্লাশি চালাচ্ছেন। কতটা চাপে সন্দীপ ঘোষ এবং মূলত কোন কোন দিকে নজর ইডির আধিকারিকদের? দেখো, তোমাকে জানাই যে আর্থিক দুর্নীতির যে মামলা, সেই মামলাতে ইতিমধ্যে সিবিআই তাকে গ্রেপ্তার করেছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। কিন্তু তারই পাশাপাশি এই আর্থিক তছরূপের যে মানিটারি যে ট্রানজাকশন বা ব্যাংকিং যে লেনদেন, সেই লেনদেন সংক্রান্ত তথ্য নিতে এবার ইডির আধিকারিকরা সরাসরি পৌঁছায় বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে, অর্থাৎ প্রাক্তন আরজি করের যিনি কিনা অধ্যক্ষ, তার বাড়িতে আজকে সকাল 6:30 নাগাদ তারা এসে পৌঁছান। কিন্তু বাড়িতে তালা দেওয়া থাকায় তারা ঢুকতে পারেননি। শেষ পর্যন্ত 9:30 নাগাদ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ তিনি আসেন এবং তিনি তালা খোলেন। এরপরে ইডি আধিকারিকরা ভেতরে যায়, প্রায় 4 থেকে 5 জন সদস্য এবং একজন মহিলা আধিকারিকও রয়েছেন। বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। মূলত যেটা জানা যাচ্ছে যে ইডি সূত্র থেকে খবর, এই যে সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষের যে ব্যাংকিং ট্রানজাকশন বা যে আর্থিক লেনদেন, সেইটা দেখতে হচ্ছে একজন তার বিশ্বস্ত চিকিৎসক হাসপাতালে তৎকালীন সময় এক বিশেষ পদে তিনি ছিলেন এবং সেই সময়তে এই মানিটারি ট্রানজাকশন যিনি দেখতেন তার বয়ান সিবিআই নিলেও এখন অব্দি ইডি আধিকারিকরা তার উপরে কিন্তু যথেষ্টভাবে নজর রয়েছে। এবং এই কারণে সন্দীপ ঘোষের বাড়িতে আসার কারণই হচ্ছে এই ব্যাংকিং লেনদেন, কোথা থেকে কোথায় টাকা গিয়েছে, মানিটারি যে ট্রানজাকশন বা এই টাকার যে সাইফুন, সেই বিষয়টাকে স্পষ্ট করার জন্য ইডির আধিকারিকরা আজকে এসেছেন এবং এই সন্দীপ ঘোষের বাড়িতে তারা এখন অব্দি তারা তল্লাশি অভিযান করছেন। মূলত আইটি রিটার্ন, তার সঙ্গে বিভিন্ন ব্যাংকিং ট্রানজাকশন এবং হিসেবের যে লেনদেন বা নথি, সেই সংক্রান্ত নথি তথ্য খতিয়ে দেখবে। অর্থাৎ অর্পিতা, সন্দীপের ব্যাংক অ্যাকাউন্ট, আইটি রিটার্ন, মনিটারি ট্রানজাকশন এবং বেআইনি বরাতে সিন্ডিকেটে কতটা লেনদেন হয়েছে এই সবই খতিয়ে দেখছে ইডি। অন্যদিকে সন্দীপ ঘোষের স্ত্রী তিনি কি বলছেন? তিনি বলছেন সবটাই সাজানো। শোনা যাক।
যে অভিযোগগুলো উঠছে এই অভিযোগগুলো সমস্ত মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ এটা আপনারাও বুঝতে পারছেন। কেন কেন এই মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে? এগুলো সময় প্রকাশ পায়। আপনারা বুঝতে পারছেন তো? এটা বুঝতে পারছেন সেটা প্রকাশ পায়। কিন্তু কাগজপত্র তো বলছে উনি ব্যাপক দুর্নীতি করেছেন, যে সমস্ত তথ্য পেয়েছে সিবিআই। কিচ্ছু পাওয়া যায়নি, কাগজপত্র এখনো অব্দি কিচ্ছু পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। আজকে আবার ইডি আসলো আপনাদের বাড়িতে, সিবিআই গ্রেফতার করেছে। আপনারা এমন করে করেছেন, এখন মানে আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? কিচ্ছু করেনি। হ্যাঁ কিচ্ছু করেনি। সেটা আপনারাও ইভেন্চুয়ালি জানতে পারবেন। দুর্নীতির যে অভিযোগগুলো বলছে নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন। আপনারা প্রমাণ করে আপনি কাউকে বিলের বাড়িয়ে দেবেন না, এটা আমার রিকোয়েস্ট। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম ছবি 25শে অগস্ট। দেখুন, সেদিনকেও কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআইয়ের আধিকারিকরা যান এবং তাদেরকে অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। আজ 6 সেপ্টেম্বর, আজও কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে যখন ইডির আধিকারিকরা পৌঁছন তখনও কিন্তু অপেক্ষা করতে হয় দফায় দফায়। প্রায় 3 ঘন্টা অপেক্ষা করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তারপরে তালা খোলেন। ঠিক একই ছবি আজ 6 সেপ্টেম্বরের সকালে যে ছবি আমরা দেখলাম, একই ছবি ধরা পড়েছিল 25শে অগস্ট। শুধু কেন্দ্রীয় এজেন্সি আলাদা, তখন ছিল সিবিআই এবং আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কিন্তু দুজনকেই অপেক্ষা করতে হয়েছিল বেলেঘাটার আরজি করে প্রাক্তন অধ্যক্ষের বাড়ির বাইরে ঘন্টার পর ঘন্টা। এই মামলা তদন্ত করতে বলে, ভেতর থেকে পাওয়া যায়নি। সব মিলিয়ে শুধু সন্দীপ ঘোষ নয়, আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি স্ক্যানারে সাগরেদ রাও। সাকরাইলে বিপ্লব সিং এর বাড়িতে এনফোর্সমেন্টের হানা। আগেই সিবিআই এর জালে আমরা জানি আরজি করে প্রাক্তন অধ্যক্ষ ঘনিষ্ঠ এই ওষুধ সরবরাহকারী, এবং আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। সকাল সকাল সাকরাইলে বিপ্লব সিং এর বাড়িতে দুর্নীতির শিকড় ঠিক কতটা গভীরে সেটা জানতেই, সেটা বুঝতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছে যান। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, এখনো পর্যন্ত কি তল্লাশি অভিযান চলছে? দেখো, একেবারে এখনো পর্যন্ত তল্লাশি চলছে বিপ্লব সিং এর বাড়িতে। তার পাশাপাশি ইডির স্ক্যানারে কিন্তু আরো একজন নতুন নাম জড়ালো, এই সন্দীপ ঘোষের সঙ্গী বলা যেতে পারে বা বিপ্লব সঙ্গে অ্যাকাউন্টেন্ট কৌশিক কোলে, যার বাড়ি কিন্তু সাকরাইলে। তার বাড়িতেও কিন্তু ইডি এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে এবং আমরা দেখেছি একবার সকালে তারা প্রবেশ করেছিলেন, পরবর্তীকালে আবার দুজন নতুন করে এক্সপার্ট, অর্থাৎ যারা মূলত কম্পিউটার এক্সপার্ট, তাদেরকে নিয়ে সেখানে ইডি ঢুকেছে। তার কারণ এই যে বিপ্লব সিংহ, তার টোটাল অ্যাকাউন্টটা মেনটেন করতো এই কৌশিক কোলে। তার কারণেই, অর্থাৎ তার কম্পিউটার বা তার ল্যাপটপে বিপ্লব সিং এর আয় ব্যয়ের হিসেব টোটালটাই তার কাছেই থাকতে পারে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টর তারা মনে করছে। সেই কারণে বিপ্লব সিং এর বাড়ির পাশাপাশি কৌশিক কোলেকে জিজ্ঞাসাবাদ এবং কৌশিক কোলের যাবতীয় তথ্য, কম্পিউটারের তথ্য সব কিন্তু সংগ্রহ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেরা। বেশ, অর্থাৎ একদিকে যখন সিবিআই এর জালে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ ঘনিষ্ঠ ওষুধ সরবরাহকারী হাওড়ার কৌশিক কোলের বাড়িতে এবং বিপ্লব সিং এর বাড়িতে এনফোর্সমেন্টের হানা, তখন অন্যদিকে সোনারপুর, সেখানেও তো আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ সোনারপুরে ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়ের আস্তানাতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন সকাল সকাল। প্রতিনিধি অর্পণ আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে, দফায় দফায় তল্লাশি চলছে। ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায় ঠিক কিভাবে জড়িত? দেখো, সকাল 7টা নাগাদ মোট 6 ঘন্টার অতিক্রান্ত এখনো পর্যন্ত তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে 9 জন ইডির আধিকারিকরা। এবং এই যে প্রসূন চট্টোপাধ্যায়, তার সঙ্গে সন্দীপের যে যোগ, সেই যোগ স্পষ্ট হয়েছে ইতিমধ্যেই বাড়ির থেকে বেশ কিছু নথি তারা সংগ্রহ করেছেন, পাশাপাশি ইলেকট্রনিক্স গ্যাজেট তারা পেয়েছেন। এবং বাড়িতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। তার স্ত্রী রয়েছেন, মা রয়েছেন, 2 সন্তান রয়েছেন। তাদেরকে বিশেষ করে তার স্ত্রী এবং তার মায়ের সঙ্গে দফায় দফায় তাদের সঙ্গে ইডির আধিকারিকরা তারা কথা বলেছেন। এবং এখনো পর্যন্ত যা সূত্র মারফত জানা যাচ্ছে যে বাড়ির থেকে বেশ কিছু তারা নথি, অর্থাৎ কাগজপত্র তারা এখনো পর্যন্ত হাতে পেয়েছেন এবং ইলেকট্রনিক্স গ্যাজেট সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। সকাল 7টা নাগাদ বেশ কিছু নথি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে এসেছে এবং ইলেকট্রনিক গ্যাজেট খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ অর্পণ।
সকাল থেকেই আমরা দেখছি একদিকে যেমন সাকরাইলে সেখানে যেমন তল্লাশি অভিযান চলছে, আমরা দেখলাম যেমন সোনাপুরে তল্লাশি অভিযান চলছে, তেমনি সল্টলেকের বি ব্লক সেখানেও ইডির তল্লাশি, আরজিকর দুর্নীতি তদন্তের দিকে দিকে ইডির তল্লাশি। যে ছবি আমরা দেখছি, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে এবার ইডির হানা, ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে তল্লাশি জারি। প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, এই যে ব্যবসায়ী যার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, স্বপন সাহা, তিনি ঠিক কিভাবে জড়িত সন্দীপ ঘোষের সাথে এবং আরজিকর দুর্নীতি তদন্তের সাথে? ইডির পক্ষ থেকে সকাল 6টা নাগাদ দেখা সল্টলেক বি ব্লকের 279 নম্বর যে বাড়ি, সেই বাড়িতে স্বপন সাহা ব্যবসায়ী তার বাড়িতে তল্লাশি করে। তার কারণ এর আগে ইডির পক্ষ থেকে আরজিকরের প্রাক্তন ডেপুটি যিনি ছিলেন, অর্থাৎ ডেপুটি সুপার ছিলেন, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়, তার থেকে বেশি তথ্য মেলে এবং তথ্যের পাশাপাশি কিন্তু একেবারে সন্দীপ ঘোষের পাশাপাশি তার ঘনিষ্ঠ ব্যবসায়ীর সেই সংখ্যা তথ্য মেলে। মেডিকেল রিকোয়ারমেন্ট বলে বেশ কিছু একেবারে ব্যবসার সঙ্গে একেবারে সরাসরি যেহেতু ছিল, সন্দীপ ঘোষের সঙ্গে সমস্ত বিষয় কিন্তু তার লেনদেন তথ্য মিলেছিল। তারপরেই সেই ব্যবসায়ীর বাড়িতে ইতিমধ্যে ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান চলছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কিন্তু সকাল থেকে ইডি এই তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সরাসরি সন্দীপ ঘোষের সঙ্গে যেহেতু ব্যবসায়ীর যোগাযোগ ছিল, লেনদেন সংক্রান্ত তথ্য মিলছে এবং সেই কারণে কি সংক্রান্ত বিষয় তার সঙ্গে লেনদেন মিলেছিল। এবং যেহেতু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যখন সুপার ছিলেন, বর্তমান সুপার ছিলেন সন্দীপ ঘোষ, সেই সময় কিন্তু বেশ কিছু টেন্ডার সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে তার সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল এবং তথ্য মিলেছে। তারপরে ইডির পক্ষ থেকে আজকে তল্লাশি অভিযান বলে এমনটাই ইডি সূত্রে খবর। বেশ, আর এবার নজর রাখবো বৈদ্যবাটি নার্সারি রোড, সেখানেও ইডির হানা। সন্দীপ ঘনিষ্ঠ কুণাল রায়ের বাড়িতে ইডির তল্লাশি অভিযান জারি রয়েছে। বৈদ্যবাটির শঙ্করপল্লীর বাড়িতে হানা ইডির। প্রতিনিধি সোমনাথ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সোমনাথ, সন্দীপ ঘনিষ্ঠ এই কুণাল রায় কিভাবে জড়িত? দেখো, সকালবেলায় 6:55 ইডি আধিকারিকরা এই যে কুণাল রায়ের বাড়িতে হঠাৎ করে আধিকারিকরা দরজা অনেকক্ষণ ধরে দরজায় ডাকাডাকি করে। তারপরে দরজা খুলে ভেতরে আধিকারিকরা এসছে 3টি গাড়ি করে এবং কেন্দ্রীয় বাহিনী বাইরে মোতায়েন করে দেয় এবং ভেতরে প্রবেশ করে। এবং কি কারণে এখনো সেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে না যে কি কারণে এই ইডি হানা, তার বাড়িতে ইডি হানা হলো। কিন্তু স্থানীয় সূত্রের বাসিন্দারা বলছে বিলম্বিত সেই কুণাল ঘোষের বিরুদ্ধে পাড়ায় যে কোনো প্রতিবেশী হিসেবে খুব ভালো সুনাম রয়েছে এবং তার কোনো অভিযোগ নেই এবং পাশেই একটি ক্লাবে তিনি সভাপতি। দুর্নীতির শিকড় ঠিক কতটা গভীরে সেটা জানতে, সেটা বুঝতেই সন্দীপ ঘনিষ্ঠ কুণাল রায়ের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান জারি রয়েছে বৈদ্যবাটির শঙ্করপল্লীর এই বাড়িতে। অন্যদিকে চন্দননগর, সেখানেও সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন। তালা বন্ধ ছিল, তালা বন্ধ থাকায় ফিরে যান ইডির আধিকারিকরা। সন্দীপের শ্বশুর বাড়িতে কেউ থাকেন না বলে জানান স্থানীয়রা। 5 থেকে 6 বছর ধরে সন্দীপের শ্বশুর বাড়িতে কেউ থাকেন না, তাই শ্বশুর বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছানোর পর তালা বন্ধ থাকায় ফিরে যান তারা। এটা কি সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি? হ্যাঁ, এটাই সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি। ওনারা এখানে থাকেন? না না না, ওখানে থাকেন। কি দেখলেন সকালবেলা? সকালবেলা যেটুকু দেখলাম ওই 6:30 7টা নাগাদ ওই এখানে পুলিশ এসেছিল, সিবিআই টিবিআই লোক টোক এসেছিল, ভিড়ে ভিড়। এবার তো সামনে গিয়ে কিছু আমরা বলতে পারবো না, ওইটুকুই দেখলাম। তারপর ওরা দেখে চলে গেল। দেখুন, এই যে একটা ভিলার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিলার ছবি কেন দেখাচ্ছি? কারণ আরজিকর দুর্নীতির তদন্তের সাথে জড়িত। ক্যানিং এ রয়েছে এই ভিলাটি, জীবনতলায় সন্দীপের ভিলা, নারায়ণপুরে ক্যানিংতলার জীবনতলায় সন্দীপের এই যে ভিলা দেখছেন, তালা বন্ধ অবস্থায় রয়েছে ক্যানিং এর নারায়ণপুরের এই ভিলা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সঙ্গীতা সন্দীপ ভিলা, এই ভিলাটির নাম। ক্যানিং এ রয়েছে জীবনতলায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের এই ভিলা এবং এখানেই আজকে সকালে আমাদের প্রতিনিধি পৌঁছে যায় এই সঙ্গীতা সন্দীপ ভিলাতে। তারপর দেখুন ছবিটা। ভিতরে কেউ আছেন নাকি? ও দাদা, আছেন কেউ ভিতরে? ভিতরে কেউ আছেন? ও দাদা, এই যে সঙ্গীতা সন্দীপ ভিলার ছবি আপনারা দেখলেন, সেখানে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন। প্রতিনিধির কাছে যাব, একবার সরাসরি একবার জানার চেষ্টা করি। অনুপ, তুমি তো আজকে সকালবেলা এই সঙ্গীতা সন্দীপ ভিলাতে গেলে, সেখানে তালা বন্ধ দেখলে। কতদিন ধরে তালা বন্ধ এই ভিলাটির এবং এই ভিলাতে মূলত কাদের আনাগোনা ছিল?
দেখো আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের যে ভিলাটি রয়েছে, সন্দীপ ভিলা বলে যেই ভিলাটি রয়েছে, যে জীবনতলা থানার এই যে গ্রামে, সেই যে প্রত্যন্ত গ্রামে, এদিকে কলকাতা লাগোয়া এই যে এলাকায় নারায়ণপুরে সেই ভিলাতে কিন্তু আমরা সকালবেলায় এসে দেখি এই ভিলাটির মেন গেট কিন্তু দুটো তালা দিয়ে বন্ধ রয়েছে এবং অনেক ডাকাডাকির পরে কিন্তু এই ভিলা থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এই ভিলাটি বিলাসবহুল ভিলা এবং প্রায় 4 থেকে 5 বছর আগে এখানে 2 বিঘে জমির উপরে এই ভিলাটি তৈরি করা হয়েছে এবং এই ভিলাটিতে এই যে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ তিনি আসতেন এবং তার পরিবারের লোকজন, এমনকি তার বাবা মা এখানেও আসতেন। এখানে যে কেয়ারটেকার ছিলেন তার সঙ্গে আমরা কথা বলেছি এবং তিনি যেটি জানিয়েছেন যে এই ভিলাতেই কিন্তু বিশেষ করে শীতকালেই কিন্তু বেশি সময়টাই ধরেই এখানে ওই প্রাক্তন অধ্যক্ষ তিনি থাকতেন এবং পরিবারের লোকজনরাও আসতেন এবং তারা এখানে থাকতেন এবং এখানে থাকার পরে সন্ধ্যের পরে বা অনেক সময় রাতেও দিকেও চলে যেতেন এবং এই যে ভিলাটি প্রায় এখানে শেষ এসেছিলেন, এই অধ্যক্ষ শেষ এসেছিলেন এই যে আরজি করের কাণ্ড ঘটনার ঠিক মাস দেড়েক আগেই এখানে এসেছিলেন। তারপর থেকে তিনি আর এই ভিলাতে আসেননি বলে তারা দাবি করছেন এবং স্থানীয় মানুষজনরা তারাও এখানে কোনো বাংলো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে বাংলো আছে। কি নামে আছে জানো কিছু? ওনার ওয়াইফের নামে আছে, তবে ওয়াইফের নামটা আমরা জানি না। উনি আসতেন? হ্যাঁ, এখানে প্রায় সময় আসতেন। হ্যাঁ, এসে মদ খেতেন, আনন্দ করতেন। হ্যাঁ, মাস দেড়েক আগে এই নামে এসেছিল। না না, আরো সঙ্গী আসতো। কতগুলো গাড়ি আসতো? হ্যাঁ, কখনো 2, 4, 6টা। দিনের বেলায় আসতো না? দিনের বেলায় আসতো, রাতেও আসতো, ঠিক নেই। আরজি করের সুপার এই বিল্ডিংটা নিয়েছে কোম্পানি থেকে, যে কোম্পানি থেকে নিয়েছিল তিনিও কিছুটা করে দিয়েছিল আর বাদ বাকি উনি ফিনিশিং করে এখানে যাতায়াত করতো। এইটুকুই আমরা দেখতাম আর লাস্ট এই গন্ডগোল যেখান থেকে এটা হয়েছে তার আগে এসেছিল, তারপরে থেকে আর আসা যাওয়া করে। কতদিন আগে এসেছিলেন? মাস তিনেক হবে মনে হচ্ছে এসেছিল। ঘটনার পর আর আসেনি। ফ্যামিলি ছাড়া আদার্স কেউ আসতো না। বাবা মা শ্বশুর শাশুড়ি, 2-1 সময় বন্ধু বান্ধব এসে। কোনো লাল বাতি বা নীল বাতি? না না, একদম ওসব কোনো কিছু আসতো না। যখন ফ্যামিলি নিয়ে আসে, রান্না বাড়া করে, খাওয়া দাওয়া করে সন্ধ্যের আগে বাড়ি চলে যায়। আদার্স কেউ এখানে আসে না। না, রাত্রে কোনো সময় তাদের রাত কাটায়নি এখানে। না না, সপ্তাহে আসতো না। অনেক 2 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস এরকম টাইমে আসতো। ওনার ফ্যামিলি নিয়ে আসতো, ওনার মা, ওনার বাবা, ওনার ওয়াইফ, ওনার শ্বশুর শাশুড়ি সবাই নিয়ে আসতো। ওই সকাল 10টা-11টার দিকে ঢুকতো, আবার 4:30-5টার মধ্যে বেরিয়ে যেত। রাত্রি কোনোদিন এখানে থাকতো না। হ্যাঁ, আমি গেট খুলে দিতাম, ওরা চলে যেত। লাস্ট কতদিন আগে দেখেছেন ওনার সঙ্গে কথা হয়েছে? লাস্ট কথা হয়েছে মাস 2। এবং উনি ভালো লোক। উনি যখনই এখানে আসতো, আমাদের এখানে যদি কোনো অসুস্থ গরিব মানুষ পেশেন্ট আর টাকার জন্য চিকিৎসা করাতে বলতাম, এখান থেকে আমাদের প্রধান পাইটে দিত, উনি চিকিৎসা করে দিত বিনা পয়সা। সন্দীপ ঘোষ আমাদের এখানে একটা জায়গা কিনছে, আমরা শুনেছিলাম জার্মানি প্রজেক্টের কাছ থেকে কিনেছিলেন 2 বিঘার মতো জায়গা 4-5 বছর আগে। রাতে পার্টি বা দিনে পার্টি এরকম কিছু হতো না, ওনার ফ্যামিলি নিয়ে আসতেন। যার বিরুদ্ধে তদন্ত, তার বাড়িতেই জমা পড়েছে তদন্তের রিপোর্ট। কি নাম তার? সন্দীপ ঘোষ। আরজি করে দুর্নীতি মামলায় আদালতে চাঞ্চল্যকর তথ্য সিবিআই এর। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ। 3 ঘনিষ্ঠ সহ তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। এই কেন্দ্রীয় এজেন্সির তদন্তে এবার উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। আদালতে সিবিআই জানিয়েছে, দুর্নীতি নিয়ে সন্দীপের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগপত্র তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। অভিযোগপত্রের ফটোকপি নয়, অভিযোগপত্রটি সন্দীপ ঘোষের বাড়িতে ছিল। এখানেই শেষ নয়, সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য দপ্তরের যে অনুসন্ধান রিপোর্ট, সেটাও উদ্ধার হয়েছে সন্দীপ ঘোষেরই বাড়ি থেকে। সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব নথি উদ্ধার হয়েছে বলে দাবি সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারীদের প্রশ্ন, অভিযুক্তর বাড়িতেই অভিযোগপত্রের অরিজিনাল কপি গেল কিভাবে? এটা তো স্বাস্থ্য দপ্তরের কাছে থাকার কথা। সন্দীপের বিরুদ্ধে ওটা অভিযোগ খতিয়ে দেখে স্বাস্থ্য দপ্তরের যে রিপোর্ট, সেটাই বা কিভাবে সন্দীপের বাড়িতে পৌঁছে গেল? আরজি করের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। তিনি বিরাট প্রভাবশালী বলে অভিযোগ। গত 12ই আগস্ট সরকারি চাকরি থেকে ইস্তফার পরেও তার ইস্তফাপত্র গ্রহণ করেনি স্বাস্থ্য দপ্তর। সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানা সময় নানা অভিযোগ উঠেছে। টেন্ডার দুর্নীতি, করোনার সময় সরকারি টাকা নয় ছয়, এরকম নানা অভিযোগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয় চিকিৎসকদের একাধিক সংগঠন এবং ডাক্তারি পড়ুয়াদের একাংশ। এই নিয়ে 2023 সালের মার্চে
রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। সে বছর মে মাসে তাকে মুর্শিদাবাদ মেডিকেলে বদলি করা হয়, কিন্তু 48 ঘন্টার মধ্যেই সেই বদলির নির্দেশ প্রত্যাহার করা হয়। এরপর সেপ্টেম্বরে তাকে আরজিকর থেকে অপসারণ করে মুর্শিদাবাদ মেডিকেলের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক করা হয়। এর 1 মাসের মধ্যে ফের আরজিকরের অধ্যক্ষ চেয়ারে ফেরেন সন্দীপ ঘোষ। এবার সিবিআইয়ের বিস্ফোরক দাবি, সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত রিপোর্টও তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। অমিত সরকার, নিউজ 18 বাংলা।